সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে বাংলাদেশের নাগরিক, যে ভূখণ্ডের নাগরিক, সেই ভূখণ্ডে রয়েছে 6টি ঋতু। 6টি ঋতু, ঋতু মানে পরিবর্তন। 2 মাসের এক একটি ঋতু আমাদের দেশে রয়েছে। এই 6টি ঋতুর বিপরীত আর একটা ঋতু রয়েছে, যে ঋতুর চরিত্র নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওতে কথা বলবো। তখন আপনারা এই ভিডিওতে আরও ছোট ছোট যত ভিডিও ক্লিপ রয়েছে সেগুলি যখন দেখবেন, তখন আপনারা মিলিয়ে নিতে পারবেন যে আপনি যে মেয়েটির সাথে বিবাহ করেছেন সেই মেয়েটি এই 6 ঋতুর সাথে আর একটি ঋতু কিনা। ঋতু মানে পরিবর্তন। ঋতু নামক মেয়ে আমাদের দেশে কিভাবে নিজেকে পরিবর্তন করে, ঋতু নামক মেয়ে কিভাবে তার নিজের স্বামীর বিরুদ্ধে যায়, ঋতু নামক মেয়ে বিয়ের পরে শাশুড়িকে ভালোবাসে না, ঋতু নামক মেয়ে কোনোভাবেও ননদ ভাসুরের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না, ঋতু নামক মেয়ে সব সময় স্বামীর সাথে তর্ক করে, ঋতু নামক মেয়ে সব সময় নিজের বাবার এলাকাতে, নিজের বাবার ফ্যামিলিতে আপন স্বামীকে ছোট করে, ঋতু নামক মেয়ে আপন ভাই বোন আত্মীয় স্বজনদের সামনে আপন স্বামীকে ছোট করে, অপমান করে, হেয় করে। আবার ঋতু নামক মেয়ে যখন আমাদের দেশের কোনো ছেলেরা বিয়ে করে, তখন সেই ঋতু নামক মেয়েটি এতটাই বজ্জাত হয়, এতটাই বদ চরিত্রের হয় যে সে কোনোভাবেও নিজের মায়ের মতো নিজের শাশুড়িকে মেনে নিতে পারে না। যে মা ঋতুর স্বামীকে জন্ম দিয়েছে, সেই স্বামীকেই যখন সে প্রকৃত স্বামী হিসেবে মেনে নিতে পারে না, তখন সে স্বামীর ভাই বোন আত্মীয় স্বজন, স্বামীর মা বাবা এদেরকে সহ্য করতে পারে না। এই ঋতুর চরিত্রটা, মন মানসিকতা এতটাই অসুস্থ থাকে যে আমাদের সবসময় মনে রাখতে হবে, ঋতুমার্কা স্ত্রী যারা পেয়েছে, যারা চিরকাল এই চরিত্রের মেয়েদের থেকে, এই চরিত্রের স্ত্রীদের থেকে নিজেদেরকে কষ্টের ভিতরে রেখেই চলে। আর এই ঋতু চরিত্রের স্ত্রীদের থেকে যখন সন্তান হয়,
ওই সন্তানেরা এমন একটি মা পায় যে মা ওই সন্তানদের বাবার বিরুদ্ধে থাকে, ওই সন্তানদের কখনো বাবার সাথে সত্য সম্পর্ক করে দিতে পারে না। এই ঋতু নামক মেয়েদের সাথে যখন দেশের সন্তানেরা বিবাহ করে, তখন তারা এমনভাবে নিজেদেরকে তৈরি করে নেয় যে 6 ঋতুর সাথে 7 নম্বর ঋতুটা ভয়ানক পড়ে। 6 ঋতুতে যেভাবে দেশের আবহাওয়া পরিবর্তন হতে থাকে, যা আমাদের সকলের স্বাস্থ্যের জন্য উপকার, কিন্তু 7 নম্বর এই ঋতু নামক চরিত্রের কোনো মেয়েকে যখন স্ত্রী হিসেবে আমাদের দেশের ছেলেরা পায়, তখন এই 7 নম্বর ঋতু এই ছেলেদের জন্য স্ত্রী হিসাবে ভয়ঙ্কর হয়, যার ফলে যারা ইসলামের বিধান মানে এমন ছেলেরা যখন 7 নম্বর ঋতু চরিত্রের ভয়ানক স্ত্রী পায়, তখন তারা চেষ্টা করে 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াত মতে, যেখানে আল্লাহ বলছেন, শুরুতেই বলা হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিবাহের জন্য আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে। ঋতু চরিত্রের স্ত্রী যখন ইসলাম মান্যকারী কোনো ছেলে পায় আর সে যখন দ্বিতীয় বিয়েতে যেতে চায়, তখন সবচেয়ে বেশি আয়াতের বিরোধিতা করতে যেয়ে স্ট্যান্ড নেয় কোরআনের বিরুদ্ধে এই ঋতু চরিত্রের স্ত্রী। আবার যখন এই কোরআন বিরোধী চরিত্রের ঋতু নামক এই পরিবর্তনশীল স্ত্রীকে বলা হয় যে তুমি ঠিক হয়ে যাও, তখন সে আবার এই স্বামীকে তালাকও দিয়ে দেয়। এমনকি এই স্বামী যখন চিন্তা করে তার তো সন্তান হয়ে গেছে, তার সন্তানদের লালন পালনের একটি বিষয় রয়েছে, এমত অবস্থায় যদি এই ঋতু নামক স্ত্রীকে পুনরায় বুঝিয়ে শুনিয়ে না আনা হয়, তাহলে সন্তানের উপরে প্রভাব পড়বে। পুনরায় আবার নিয়ে আসে। কিছুদিন এই ঋতু চরিত্রের স্ত্রীরা স্বামীদেরকে তালাক দিয়ে যখন নিজের ঘরে যেভাবে সুখে ছিল, সেই ঘরচ্যুত হয়ে নিজের বাপের ভিটাতে চলে যায়, তখন সেই ঋতুর মা আর জীবিত থাকে না, বাবা জীবিত থাকে। এমত অবস্থায় সেই বাবা আর এই ঋতুকে মায়ের মতো ভালোবাসতে পারে না, কারণ সংসারের থেকে যখন
মা বিদায় নেয় তখন সেই ঋতু আর জোর খাটাতে পারে না। বাবার বাড়িতে বাবার সন্তানদের যখন স্ত্রীরা এসে যায় তখন ওই বাড়ি আর বাবার থাকে না। ঋতুর সেখানে আর কোনো পোদ্দারি চলে না, কারণ প্রত্যেকটি ঋতু চরিত্রের মেয়েদের বাবাদের মায়েদের বাড়িতে ততক্ষণ পর্যন্ত জোর থাকে যতক্ষণ তাদের বিবাহ হয় না। আর বিবাহ হয়ে গেলে চলে যেতে হয় স্বামীর বাড়িতে। কিন্তু ঋতুমার্কা চরিত্রের মেয়েরা আমাদের দেশে তারা শৈশবে যেভাবে বাবা মার সাথে থাকে মনে করে চিরকাল হয়তো সেইভাবে সেখানে থাকা যাবে। তাই ঋতু চরিত্রের এই পোল্টিবাজ স্ত্রীরা যখন স্বামীদের তালাক দিয়ে নিজের বাবার বাড়ি আসে তখন সেখানে ভাইদের স্ত্রীরা ভাইয়েরা আর সুখ দেয় না। এই ঋতু নামক মেয়েদের এই চরিত্রের এই পোল্টিবাজ মেয়েরা বাবার বাড়িতে আসলে নিজের ভাই নিজের ভাবি এই চরিত্রের ঋতুদের দিয়ে কাপড় ধোয়ায়, খাবার পাকায়, আবার ঘর পরিষ্কার করায়, আবার ঝাড়ু দেওয়ায়। তখন এই ঋতু চরিত্রের এই অহংকারী পোল্টিবাজ মেয়েরা বুঝতে পারে যে আসল সুখ স্বামীর কাছে। তখন আবার চিন্তা করে অন্যত্র বিয়ে করি বা নিজের স্বামীর কাছে ফেরত যাই। অন্যত্র যারা বিবাহ করে নেয় ওই ঋতু চরিত্রের মেয়েদেরকে যখন অন্য কেউ বিবাহ করে নেয় তখন সেখানে গিয়ে একটি দিন সুখ পায় না। কারণ যার কাছে যায় তার মাথার ভিতরে পূর্বে থেকেই গেঁথে থাকে যে এই ঋতু চরিত্রের মেয়েরা তো পূর্বের স্বামীকে কষ্ট দিয়েছে, কোনোভাবেও সুখ দেয়নি, আর সুখ দিলে তো তাকে কোনোভাবেও অন্যত্র বিবাহে আবদ্ধ হতে হতো না। এইভাবে ঋতুর জীবনেই চলে আসে অশান্তি। আর যেভাবে সে নিজের পূর্বের স্বামীকে অশান্তি করেছিল, সেই পূর্বের স্বামী অন্যত্র বিবাহ করে নেয়, সেখানে সুখ পায়। আর ঋতু যখন অন্য স্বামীর কাছে চলে যায় তখন তার জীবনে নেমে আসে অসুখ। আর সন্তানেরা আস্তে আস্তে চলে যায় স্বামীদের বাড়ি, সন্তানদের বিয়ে হয়ে যায়। কন্যা সন্তান থাকলে তাদের বিয়ে হয়ে যায়, পুরুষ সন্তান থাকলে তারা বিয়ে করে আলাদা হয়ে যায়। তো এই ঋতু চরিত্রের স্ত্রী আপনারা যারা পেয়েছেন, আর বিশেষ করে প্রবাসীরা যারা পেয়েছে, তাদের কামাই এই ঋতুদের হাতে দিলে কখনো বরকত হয় না। কারণ এরা যখন তখন মার্কেটে যায়, যখন তখন সাজগোজ করে, যখন তখন বিউটি পার্লারে যায়। তাই স্বামীর টাকাকে স্রোতের মতো খরচ করে। স্বামীরা প্রবাসী থাকলে তাদের কষ্ট নিয়ে এই ঋতু চরিত্রের নারীদের, মেয়েদের, মহিলাদের, স্ত্রীদের কোনো ভ্রুক্ষেপ থাকে না। এভাবেই বাংলাদেশের
ইতিহাস নষ্ট করে দিয়েছে ঋতু চরিত্রের নারীরা। আবার তারা যখন ফেসবুকে ফেসে যায়, ইউটিউবে ফেসে যায়, টিকটকে ফেসে যায়, তখন এই ঋতু চরিত্রের সন্তানেরা পড়ালেখা করতে পারে না। কারণ একটি মা যখন সন্তানদের স্কুলে আনা নেওয়া না করতে পারে, তখন ওই সন্তানেরা বিগড়ে যায়। এইভাবে আমাদের সমাজটি যেটি সফেদ ছিল, সেই সফেদ সমাজকে এই ঋতু চরিত্রের কালো কলিজাওয়ালা, দিলওয়ালা, কালো কুৎসিত হৃদয় যারা রেখে আছে এই ঋতু চরিত্রের নারীদের কারণে এই দেশটি ধ্বংস হয়ে গেছে। আজ ঋতু চরিত্রের মেয়েদের সবচেয়ে বেশি কোয়ান্টিটি এবং সংখ্যা আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশে আমরা দেখতে পাই, যদিও অন্যান্য দেশেও অনেক বেশি রয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই ঋতু চরিত্রের মেয়েরা এরা কিন্তু মুসলমান, শিয়া, সুন্নি কিংবা সালাফি অথবা পীর মুরিদি অথবা মাজার ভক্ত হয়, যার ফলে এরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারে না। এই শ্রেণীর স্ত্রীদের কখনো পছন্দ হয় না সতীনের সংসার করতে, যদিও ইসলাম ক্ষেত্রভেদে একাধিক বিবাহের অনুমতি দিয়ে রেখেছে। এই ঋতু চরিত্রের স্ত্রী পেয়েছিল কোরআন যখন আমি স্টাডি করি, তখন নূহ রাসূল এবং লূত রাসূলকে যখন আমরা দেখি, তারা এই ঋতু চরিত্রের স্ত্রী পেয়েছিল। তারা সবসময় খেয়ানত করত। পরিশেষে আল্লাহ তাআলার এই বিশেষ দুটি বান্দার ঋতু চরিত্রের দুটি স্ত্রী, তারা কোনোভাবেও এই দুইজন নবী এবং রাসূল তাদেরকে সুখ দেয়নি। পরিশেষে তাদের জন্য বরাদ্দ হয়ে যায় সেই ঋতু চরিত্রের দুইজন স্ত্রী, নূহ রাসূলের এবং লূত রাসূলের জাহান্নামের আযাব। তো যে সমস্ত প্রবাসী ভাইয়েরা অথবা নিজ দেশের ভাইয়েরা ঋতু চরিত্রের স্ত্রী পেয়েছেন, জীবনটি তাদের সাথেই কাটিয়ে দিন, তাদেরকে বুঝান, যদিও তারা সেটি করবে যেটি তারা বোঝে, যদিও তারা আপনারটি শুনবে না, শুনবে তার বাপ ভাইদের কথা। এরপরেও ধৈর্য ধরে আপনাকে এই জীবন কাটিয়ে দিতে হবে এবং আপনাকে জানতে হবে এই ঋতু চরিত্রের মেয়েদের কারণে, নারীদের কারণে, স্ত্রীদের কারণে, মহিলাদের কারণে আজ আমাদের দেশ যেমন নষ্ট হয়ে গেছে, পুরা বিশ্বের যেখানে যেখানে ঝগড়া, বিবাদ, কলহ, দ্বন্দ্ব, তর্কাতর্কি স্বামী স্ত্রীর মাঝে আমরা দেখতে পাই, একমাত্র এই ঋতু চরিত্রের স্ত্রীদের কারণে। আর এদের সন্তানেরা ঠিক মায়ের ভূমিকায় পালন করে জীবন কাটায়, যদিও তারা ইচ্ছা করলে মায়ের বিপক্ষেও যেতে পারে, আল্লাহ তাআলার দিকে যে নিজেরা সুন্দর এবং মনোরম ভাবে সংসার গড়ে নিতে পারে।
কোন ধরনের মেয়েরা বেশি দিন স্বামীর ঘরে টিকতে পারবে না জানেন? যেই ধরনের মেয়েরা তার স্বামীর চাইতে তার বাবা মা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন এবং তার পাড়া প্রতিবেশীর কথায় বেশি গুরুত্ব দেয়। কি রে, তুমি এই সময়? তুমি না বাপের বাড়ি গেলা, তুমি না বললা 7-8 দিন থাকবা, এখন চলে আসলা যে? তুমি বারবার বলতেছো যে আমি নাকি আমার বাপের বাড়ি গেছিলাম। আমি কিন্তু আমার বাপের বাড়ি যাই নাই, আমি গেছিলাম আমার ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়ি তো ভাইয়ের বাড়ির আগে তো বাপের বাড়ি ছিল নাকি? তোমার বাপের বাড়ি তো আর বড় হয়ে যায় নাই, বাবা মা থাকলে কি ওটা বাপের বাড়ি হতো না? বাবার বাড়ি এখন ভাইয়ের বাড়ি হয়েছে, তাই সেই বাড়িতে আর আমার কোনো জায়গা নাই। ঠিক আছে, আমার বাবা মা থাকলে ঠিকই আমার জায়গা হইতো। এখন ভাইয়ের বাড়ি হয়েছে, ভাইয়ের বউয়ের বাড়ি হয়েছে, এখন আর আমার কোনো জায়গা নেই। স্বামীর বাবা মার প্লেটে ভাত বাড়তে খুব কষ্ট লাগে, তাই না? আর নিজের বাপের বাড়ির লোক আসলে খুব ভালো লাগে। ইনকামটা যে স্বামীর পকেট থেকেই আসে সেটা কি ভুলে যান? স্বামীর 10টা বউ থাক, কিন্তু স্বামী থাকাটাই বড় কথা। কারণ স্বামী পাশে আছে এটা জানলে অন্তত সমাজের আর কেউ ওই মেয়েটার দিকে চোখ উঁচু করে তাকাতে পারে না। স্বামী এমন একটা জিনিস মেয়েদের জীবনে, যাদের স্বামী আছে তারা স্বামীকে গুরুত্ব দেন, বুঝছেন? হারায় গেলে এই অমূল্য রতন আর পাবেন না। কি স্বামীর সংসার ভাল লাগছে না? স্বামীর বাবা মাকে বিরক্ত লাগে? স্বামীর ভাই বোনকে দেখলে অসহ্য লাগে, তাই না? তাহলে একটা কাজ করেন, স্বামীকে ডিভোর্স দিয়ে 6 মাস বাবার বাড়ি গিয়ে থেকে দেখেন। তখন দেখবেন এই স্বামী নামের ব্যক্তিটার কথাই সব থেকে বেশি মনে পড়ছে। কথাটা মিলায়ে নেবেন। বিয়ের পরে বাপের বাড়ির ভাত ততদিনই সস্তা থাকে যতদিন বাপ বাইসে থাকে। আর বাপ জানে দুনিয়াতে চলে যায়, সামনে একমাত্র স্বামীর বাড়ির ভাত ছাড়া পৃথিবীর অন্য সব জায়গার ভাত মেলা কঠিন হয়ে যায়। এই জন্যই যত যাই করেন জীবনের শেষ অবধি স্বামীর সংসারে স্বামীর সাথেই কাটানো লাগবে। তাই স্বামীর সাথে তেড়াপানা করে কোনো লাভ নাই। এই বয়সে যেমন স্বামী সব, শেষ বয়সে ওই স্বামী সব হবে। বাপের বাড়ি ভক্ত মেয়েরা আসলে অনেক ভয়ঙ্কর হয়। এদের স্বামীরা কখনো শান্তিতে সংসার করতে পারে না। কথাটি তিতা হলেও এটাই সত্যি। বাবার পরিচয়ে মেয়েরা থাকে 18 থেকে 20 বছর, কিন্তু স্বামীর পরিচয়ে থাকে সারা জীবন। তাই বলি কি বোন, বাপের বাড়িতে যত অর্থ সম্পদ থাক না কেন, বাপের বাড়ির অহংকার কখনো স্বামীর সাথে দেখেন না। স্বামীর যেটা আছে ওটাই আপনার। পৃথিবীতে সব থেকে বেয়াদব নারী হলো ওই সব নারী, যেসব নারীরা স্বামীর সঙ্গে তুই তুকারি করে কথা বলে এবং নিজের বাবা মার সামনে স্বামীকে অপমান করে। একজন পুরুষ মানুষ ততক্ষণ পর্যন্ত আপনার, যতক্ষণ সে আপনাকে রাগ দেখাবে, বকাবকি করবে, অভিমান করবে, হয়তো রেগে গিয়ে প্রচণ্ড গালাগালি করবে। কিন্তু একবার যদি কোনো পুরুষ মানুষ চুপ হয়ে যায়, তাহলে মনে করে নেবেন আপনি তাকে হারিয়ে ফেলেছেন। বোন, তুমি যদি অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত হও তাহলে কখনো বিয়ে করে স্বামীর বাড়িতে এসো না। কেননা স্বামীর বাড়িতে এসে যদি তুমি বাবা মায়ের কথায় ওঠা বসা করো তাহলে কখনো সংসারে সুখ শান্তি হবে না। রাগী স্বামী কখনো বেমানি করে না, অতিরিক্ত ভালোবাসে বলেই স্ত্রীর সাথে রেগে যায়, আবার অল্পতেই কষ্ট পায়। যার কপালে রাগী স্বামী আছে সে একজন ভাগ্যবতী স্ত্রী। যে আপুরা স্বামীকে বলেন তুমি আমার জন্য কি করছো, সারা জীবন আমি তোমার থেকে কি পাইছি, তোমাকে বিয়ে করে কি লাভ হয়েছে, আমার কোনো কিছু দাও আমাকে, তাদেরকে বলতেছি স্বামীর গুরুত্বটা যদি বুঝতে চান, বুড়ো আঙুল ছাড়া একটা রুটি ছিঁড়ে খেয়ে দেখেন কতটা কঠিন। কচু পাতার উপর আপনি যতই পানি ঢালেন না কেন, কচু পাতা কখনো ভিজবে না। ঠিক তেমনি কিছু স্বার্থপর বেঈমান স্ত্রী আছে, স্বামী যতই ভালোবাসুক না কেন সে স্বামীর ভালোবাসার মূল্য দিতে জানে না। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়ি করে স্বামীর বাড়ি ভালো লাগে না, সেই মেয়েকে দিয়ে আর যাই হোক সুন্দর একটা সংসার আশা করা যায় না। পাশের বাড়ির ভাবি 10,000 টাকা দিয়ে শাড়ি কিনছে, 1 লাখ টাকা দিয়ে কানের দুল কিনছে। আমার বান্ধবীর স্বামী আমার বান্ধবীর নামে 3 কাঠা জমি কিনে দিছে শহরে। তুমি আমাকে কি দিছো? তোমার সাথে সংসার করে আমি কি পাইলাম? আজকেই তুমি আমাকে সবকিছু কিনে দিবা, না হলে তোমার সংসারে আমি থাকবো না। এই ধরনের কথা যারা বলেন, স্বামীর সামর্থ্য না বুঝে স্বামীকে প্রেসার ক্রিয়েট করেন এবং স্বামীর কাছ থেকে টাকা নেন, স্বামীকে বাধ্য করেন, তাদের সংসারে কোনো দিনও শান্তি আসবে না। কথাগুলো মিলায় নিবেন। জীবনে আর যাই করেন না কেন, কখনো বাপের বাড়ির লোকজনের কথা মতো নিজের স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। বাপের বাড়ির লোকজনকে খুশি করার জন্য নিজের স্বামীর মনে কষ্ট দেবেন না, কারণ আপনার স্বামী আপনার সাথে আছে বিধায় পৃথিবীতে আপনার একটা আলাদা সম্মান আছে। যখনই আপনার স্বামী আপনার সাথে থাকবে না, তখন এই পৃথিবীতে কেন বাপের বাড়ির লোকজনের কাছে আপনার কোনো সম্মান থাকবে না। মিলেই নিয়েন কথাটা।
যে বিবাহিত মহিলার মুখের ভাষা খারাপ, বুঝতে হবে সেই মেয়ের ফ্যামিলির শিক্ষা একদম ভালো না, সে একদম নিকৃষ্ট ফ্যামিলি থেকে উঠে এসেছে। এই সোমা, তুমি কি করতেছো? এই নিচে নেমে আসো, নিচে নেমে আসো। কি হয়েছে বলো? আরে শোনো, একটা কথা শোনো। তোমার নাকি অনেক বুদ্ধি, তো একটা প্রশ্ন করি তোমাকে, উত্তর দাও দেখি। কি প্রশ্ন? তোমার কাছে তোমার নিজের মায়ের গুরুত্ব বেশি না শাশুড়ি মায়ের গুরুত্ব বেশি? কি এটা আবার কোনো প্রশ্ন হইল নাকি? হ্যাঁ, যুক্তিতে বুঝাই দিতে হবে কেন কোনটা বলতেছো, বলো। কোনো প্রশ্নই হলো না এটা? না। এটা কি, বলো কি, তুমি উত্তরটা দাও দেখি শুনি। এই মুহূর্তে হ্যাঁ অবশ্যই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার শাশুড়ি। তোমার হ্যাঁ হ্যাঁ শাশুড়ি? হ্যাঁ। কি বলতেছো তুমি? ভেবে চিন্তে বলতেছো? অবশ্যই ভেবে চিন্তে বলতেছি। দুপুরে খাইছো? মাথা ঠিক আছে তোমার? কিভাবে তোমার শাশুড়ি গুরুত্ব বেশি? কিভাবে গুরুত্ব বেশি জানো? নিজের জন্মদাত্রী মায়ের থেকে শাশুড়ি গুরুত্ব বেশি হয়ে গেল। জন্ম থেকে বিয়ের আগ পর্যন্ত আমার মা আমার সবকিছু দেখাশোনা করছে, আমাকে লালন পালন করছে, আমার জীবনে তার গুরুত্বের মানে অপরিসীম। কিন্তু বিয়ের পর এই সংসারে যখন আমি আসছি, আমার স্বামীর সংসারে, আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর, ভাসুর, ননদ সবাইকে নিয়েই আমার সংসার না। তাই তো হয়, সবার তো তাই হয়। এখন যেহেতু আমি এই সংসারে আছি, এখন তো এই সংসারে সবাইকে আমার ভালোবাসতে হবে, সবাইকে গুরুত্ব দিতে হবে, তাই না? এই জন্য এই মুহূর্তে আমার শাশুড়ি আমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ। তুমি বলতে চাচ্ছ যে বিয়ের পরে মেয়েদের আসলে বাবা মার সাথে থাকা হয় না, সবকিছু শ্বশুর বাড়িতেই থাকতে হয়, জন্য তার গুরুত্ব বেশি থাকবে। আচ্ছা, এখন যে আমি বাবার বাড়ি যাই, তাই না? বাবার বাড়ি যাই, একটা ব্যাগে কয়েকটা কাপড় নিয়ে যাই, যে আমার মাকে জিজ্ঞাসা করি যে মা আমি কোন ঘরে থাকবো, মা বলে যে এই ঘরে ঘুমা, সেই ঘরেই ঘুমাই। তার মানে কি, আমি কিন্তু ওই বাড়ির অতিথি, এখন আর ওই বাড়িটা আমার নিজের নাই। অথচ এই তোমার সংসারে আমার নিজের ঘর আছে, সবকিছুই নিজের হাত দিয়ে করা। তার মানে এই জায়গাটা আমার আপন। আমার যতদিন মৃত্যু না হয় আমি এই জায়গাতেই থাকবো, তোমাদের সবার সাথেই থাকবো। তাই তোমরাই এখন সব থেকে আমার বেশি আপন। ওরে বাপরে, মানে এত কিছু যে তুমি ভাবো। প্রত্যেকটা মেয়েরই ভাবা উচিত, তবেই সংসার জীবনে সুখ আসবে। ঠিক আছে? যেখানে আমরা থাকবো বিয়ের পর, সেই জায়গাটাকে যদি আপন না করতে পারি, সেই মানুষগুলোকে যদি আপন না করতে পারি, আসলে তো এই যে মনে করো আমার মা, তার তো বাবা মাকে ছেড়ে এসে আমার বাবার সংসারকে আপন করে নিছে, আমাদেরকে আপন। বিয়ের পর বাপের বাড়ির 5 তলা 10 তলার অহংকার করে কোনো লাভ নাই, কারণ বিয়ের পর মেয়েরা পরিচিত হয় স্বামীর পরিচয়ে। তাই স্বামীর যেটুকু আছে সেটা নিয়ে গর্ব করা উচিত। এই 3 ধরনের নারীরা কখনোই সংসারে টিকে থাকতে পারবে না। 2 দিন আগে হোক কিংবা পরে, তাদের সংসার ভাঙবেই। নাম্বার 1, যেসব নারীরা অতিরিক্ত জিদ করে। নাম্বার 2, যেসব নারীরা স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার 3, যেসব নারীরা বাপের বাড়ির কুপরামর্শে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। এই নারী, স্বামীর সাথে তুই তো করে ভাষায় কথা বলিস, স্বামীকে চাইনার দামও দিস না, মূল্যও দিস না, আবার স্বামীর বেতনের অপেক্ষায় থাকিস, আবার স্বামীর টাকা দিয়ে তুই ফুটানিগিরি করে দেখাই বেড়াস। স্বামী যে তোর জীবনে কি সেটা নিজেও জানা। স্বামী হচ্ছে আল্লাহর দিয়ে বড় নিয়ামত তোর জীবনে। নারী, দুনিয়ার সব থেকে হতভাগা নারী কে জানেন? দুনিয়ার সব থেকে হতভাগা নারী সেই নারী যে নিজের বাপের বাড়ির লোকজনকে খুশি করতে গিয়ে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে গিয়ে নিজের স্বামীর সাথেই সম্পর্কটা নষ্ট করে ফেলে। কথাটা মিলায়ে নেবেন। স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো নারী যদি অসন্তুষ্ট থাকে, তাহলে সেই নারী আল্লাহর সাথে সরাসরি আল্লাহর কথার অবাধ্য হচ্ছে। আসুন মন দিয়ে কথাগুলো শুনিয়ে দেয়। ওই পুরুষ কোনোদিনও সুখে হতে পারবে না যেই পুরুষের বউ বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে নিজের বাপের বাড়িকে বেশি প্রাধান্য দেয়। আর আমি বলতে পারি মানে নিশ্চিত ভাবে ওই পুরুষের জীবনটা মৃত্যুর আগ পর্যন্ত তামা 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 হয়ে যাবে। স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো নারী যদি অসন্তুষ্ট থাকে, তাহলে সেই নারী সরাসরি আল্লাহর সাথে আল্লাহর কথা অবাধ্য হচ্ছে। শুনো বোন, স্বামী যদি 2টা বিয়েও করে সতীর নিয়ে সংসার করো, তারপরও স্বামীকে রেখে চলে যেও না, কারণ স্বামী ছাড়া একটা নারীর কোনো মূল্য নাই। স্বামী নিয়ে এত অভিযোগ করিস না রে বোন। কাল যদি শুনিস তোর স্বামী নামের বটগাছটা আর বেঁচে নেই, তাহলে কাকে নিয়ে এত অভিযোগ করবি?